প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে এটিএন বাংলার নিয়মিত এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, অদম্য ইচ্ছাশক্তি থাকলে মানুষের যে কোনো কিছু করতে পারে, তার নানান রকম প্রমাণ বোধ হয় আমাদের আশেপাশেই আছে। এবং প্রতিভা বিকশিত করার প্রসঙ্গে যদি কথা বলি, তাহলে বলতেই হয় যে যদি কেউ শিল্পী হতে চায়, তাকে একটা সাধনার মধ্যে দিয়ে যেতে হয়। এবং সেই সাধনার পথটি কখনো কঠিন হয়, কখনো সহজ হয়, কিন্তু সব কিছু মিলে আসলে শিল্পী যে হতে চায়, মন থেকে যে শিল্পী হওয়ার স্বপ্ন দেখে, সে কিন্তু আসলে শিল্পী হতে পারে এবং তার সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এটিএন বাংলার এই মঞ্চটি শুধুমাত্র সেই সুযোগ করে দিচ্ছে। আর আজকে আমাদের এই পর্বে যে বন্ধু আছে আমার সাথে, তাকে আমি ভীষণভাবে পছন্দ করি তার গানের জন্য। ইতিপূর্বে তার গান একটু একটু করে আমাদের শোনার সুযোগ হয়েছে এবং আজকের এই মঞ্চে আবারও আমরা তার গান শুনবো। আমাদের সঙ্গে আছেন বগুড়ার বন্ধু নাজিফা তাসনিম লাবিবা। চলুন দর্শক, আমাদের বন্ধুর সাথে কথা বলি। লাবিবা, তোমাকে অনেক স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। কেমন আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং তোমাকে পেয়ে আজকে আরও বেশি ভালো লাগছে। গানের সাথে দিনগুলো কেমন কাটছে তোমার? গানের সাথে দিন তো সব সময় ভালো কাটে, আর এখনো অনেক ভালো কাটছে। আচ্ছা, তো তোমাকে যেহেতু আমরা পেয়েছি, গান শুনবো। প্রথম কি শোনাবে? প্রথমেই আমি সীমানা পেরিয়ে সিনেমা থেকে আবিদা সুলতানা ম্যামের গাওয়া একটি গান গাইছি। আমরা গানটি শুনি। রাত্রি আমার মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদর। লাবিবা, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। ভীষণ পছন্দের একটি গান তুমি আমাদেরকে শোনালে। এর আগে কি কখনো টিভিতে গান করা হয়েছে? এর আগে বলতে আমি বাংলাদেশ টেলিভিশনে যেহেতু এনলিস্টেড, তো বাংলাদেশ টেলিভিশনে করা হয়েছে গান নজরুল সঙ্গীতে। আচ্ছা, তো এটিএন বাংলার এই মঞ্চে এসে কেমন লাগছে তোমার? জি, অনেক ভালো লাগছে। একটা বড় প্ল্যাটফর্ম, সো ইটস রিয়েলি রিয়েলি বিগ অপরচুনিটি ফর মি। চলো তাহলে আমরা পরবর্তী গানটি তোমার কাছ থেকে শুনি। কোন গান শোনাবে? এরপরে আমি গাইতে চাচ্ছি ফেরদৌসী রহমান ম্যামের একটি গান, বিখ্যাত গান, কথা বলো না বলো গো বন্ধু। আমরা গানটি শুনি। ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া
দারুণ একটি গান শোনাবার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের যে কোনো গানই বোধহয় আমাদের অনেক পছন্দের, তাই না? জি অবশ্যই, ওনার আচ্ছা। গাওয়া গান সকলের জন্যই একটা ইন্সপিরেশন, এক একটা আইডলের মতো কাজ করে। নিঃসন্দেহে। তোমার কাছে একটু জানতে ইচ্ছে করলো, তোমার পছন্দের সঙ্গীত শিল্পীকে? আমার সাথে হয়তো অনেক দর্শকই এগ্রি করবেন যে সকলের পছন্দের শিল্পী অবশ্যই রুনা লায়লা ম্যাম ফার্স্ট অফ অল, অ্যান্ড তারপরেই আমার সাবিনা ইয়াসমিন ম্যামের গান অনেক ভালো লাগে। তো এনাদের দুজনের গান আমার খুবই ভালো লাগে। তোমার আইডলকে সেটা জিজ্ঞেস করি, তাহলে তুমি কি বলবে? আমার আইডল রুনা লায়লা ম্যামকে ফলো করি, আর এর উপরে যদি বলতে যাই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর ম্যাম। আমিও সেটাই হয়তো আন্দাজ করতে পারছিলাম যে তুমি লতাজির কথাটি হয়তো বলবে। চলো আমরা তোমার কাছ থেকে পরবর্তী গানটি শুনি। এখন আমি শাহনাজ রহমতুল্লাহ ম্যামের পিচ ঢালা পথ মুভি থেকে একটা গান গাচ্ছি। তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চাই। লাবিবা, আবারও তোমাকে ধন্যবাদ জানাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গান শোনাবার জন্য, এবং ম্যামের যে কোনো ধরনের গানগুলোই আমাদের বিশেষভাবে পছন্দ। তিনি যখন দেশের গান করেছেন তখন একটা আলাদা সত্তাকে তিনি বহন করেছেন, আবার যখন লোকঘরানার গানগুলো করেছেন তখনও তিনি তার প্রতিভা দেখাবার চেষ্টা করেছেন এবং অসাধারণভাবে সেটি দেখিয়েছিল। আবার যদি প্রেমের গান বা বিরহের গানের কথা বলি, সেখানেও তিনি দুর্দান্ত। তোমার কাছে একটু আবারও জানতে চাই যে বর্তমানে কার কাছে তুমি গান শিখছো? কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছো নাকি কোনো একজন গুরুজির কাছে গান শিখছো? জি, আমি যখন বগুড়াতে ছিলাম তখন তো আমার ক্লাসিক্যাল গুরু ছিলেন আমার শ্রদ্ধেয় স্যার মুরাদ সিদ্দিকী লিটন স্যার, অ্যান্ড আমার আরেকজন গুরু শ্রদ্ধেয় আব্দুল আওয়াল স্যার, ওনাদের কাছে শিখছিলাম। ঢাকায় আসার পরে এখন আমি ছায়ানটে আছি, উচ্চাঙ্গ সঙ্গীতে 3rd ইয়ার চলছে আমার, অসিত স্যারের কাছে। আচ্ছা, আবার একটি গান শুনবো তোমার কাছ থেকে। কোন গানটি শোনাবে? এখন আমি সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান গাচ্ছি, জন্ম থেকে জ্বলছে এই সিনেমার দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। শুনি। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। একজন সাবিনা ইয়াসমিন আছেন, আমাদের রুনা লায়লা আছেন, তারা আমাদের দেশের গর্ব নিঃসন্দেহে। ভীষণ সুন্দর লাগলো তোমার এই গানটি, এবং এত মিষ্টি করে তুমি প্রত্যেকটি গান গাইলে। আমরা একদম শেষ সময় চলে এসেছি। লাবিবা, বলো তো কেমন লাগলো তোমার এটিএন বাংলার গানবাজ জুনিয়রের এই মঞ্চে গান গাইতে পেরে? এই যে অনুভূতিটা, এটা অনেক বড়, কারণ এই মঞ্চটাও অনেক বড়, এটিএন বাংলার গানবাজ জুনিয়র। সো এখানে গান গাইতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়, আর আমি গান গাইতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, আরেকটি জিনিস জানতে চাই যে তোমার পড়াশোনা বা গানগুলো শেখার ক্ষেত্রে তুমি কোনো বিশেষ পদ্ধতি কি অবলম্বন করছো? গান তো আসলে শোনার জিনিস, শুনে শুনেই গান করতে হয়। যদি গুরুর কাছেও যাই আমরা, তো গানকে বলা হয় গুরুমুখী বিদ্যা। তো গুরুর স্টাইল, সো ঘরানা, যেটা ক্লাসিক্যাল মিউজিকে আমরা বলি, সো এই ঘরানাটাও আমাদের এই শুনে শুনেই আসে। হ্যাঁ, এই মেথডটাই কাজ করতে হয়, ব্রেন সবসময় শার্প। আমার গুরুজি একটা কথা বলতেন যে গান করতে গলার চেয়েও বেশি মাথা লাগে। আমি বলবো যে এইটাই। এবং তোমার প্রত্যেকটি গানের লিরিক তোমার একদম নির্ভুলভাবে মুখস্থ, কোথাও কোনো জায়গায় কিঞ্চিত ভুলও হলো না। এটা সত্যি আমাদেরকে বিস্মিত করে। জি, অনেক ধন্যবাদ। বাসায় যখন সময় পাও তখন কি সময় পেলেই গান শোনা হয়? হ্যাঁ, গান তো শোনাই হয়, কারণ বললাম না যে এটা একটা মনের খোরাকও বটে। কারণ
শুধু গান গাইলে হয় না, কে কেমন গাইছে, তুমি কেমন গাইছো, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তোমার জন্য অনেক শুভকামনা রইলো এটিএন বাংলার পক্ষ থেকে। সবসময় ভালো থাকবে। শেষ কোন গানটি তোমার কাছ থেকে শুনবো? শেষ করতে চাইছি আমি মিতালি মুখার্জি ম্যামের একটা গান, যেটা আমার খুব পছন্দের, আলাউদ্দিন স্যারের সুর করা, লেখা, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। শেষ গানটিতে যাবার আগে আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই লাবিবার গান ভীষণ ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে। আর যখনই আমরা আধুনিক গানগুলো শুনতে বসি, তখন আমাদের কিংবদন্তি শিল্পীদের গানের তালিকা থেকে যে কোনো গানই যখন কোনো শিল্পী পরিবেশন করেন, আমরা মুগ্ধ হয়ে শুনি। আজকের এই পর্বটিতেও ঠিক তেমনটি ঘটেছে। তরুণ প্রতিভা যেন বিকশিত হচ্ছিল কণ্ঠের মধ্য দিয়ে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের এই পর্ব থেকে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই মানুষের ভিড়ে